সপরিবারে সিঙ্গাপুর গিয়েছিলাম। যেসব দর্শক আমাকে ফলো করেন তাদের অনেকেই জিজ্ঞেস করেছেন, আপু আমাদের জন্য কী নিয়ে আসছো? সত্যি বলতে সবাইকে তো আর এভাবে উপহার দেওয়া সম্ভব না, তাই নিয়ে আসলাম সিঙ্গাপুরের ফুড কোর্ট থেকে ওকরা মানে ঢ্যাঁড়সের রেসিপি। একটা সবজি যে কত সহজ আর কম সময়ে রান্না করা যায় আর খেতে কত মজা হয় এই ভিডিও দেখে তৈরি না করলে বুঝবেন না। আজকে কাটাকুটির কাজ অনেক, তাই কাটাকুটি করার আগে চপিং বোর্ডটাকে আমি একটু ডিসইনফেক্ট করে নিচ্ছি। অনেক দর্শক মনে করে থাকেন আমি ডেটল অ্যান্টিসেপটিক দিয়ে চপিং বোর্ডটাকে পরিষ্কার করছি। আসলে ওটা অ্যান্টিসেপটিক না, ওটা হচ্ছে সারফেস ডিসইনফেক্ট। দুই জিনিস। কিছু ঢ্যাঁড়স আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি কত বড় করে কাটছি বা কিভাবে কাটছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। আর ঢ্যাঁড়স নিয়েছি 500 গ্রামের মতো। ঢ্যাঁড়স ধোয়ার পরে কাটলে একটা আঠালো ভাব চলে আসে, তাই সব সময় ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে কাটতে হবে। রান্নায় আমার রসুন লাগছে। রসুনের গায়ে চাকু দিয়ে দেখেন একটা করে আঁচ দিয়ে নিচ্ছি। এগুলো কুচি বা ছোট ছোট টুকরো করে কেটে নেব না। রসুনগুলো কাটার আগে আমি বাইরের চামড়াটা বাদ দিয়ে দিয়েছি। আমি প্রায় 20টার মতো রসুনের কোয়া নিয়েছি। আপনাদের যদি বেশি ভালো লাগে পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। ঢ্যাঁড়স আর রসুন কাটাকাটির কাজ শেষ, এবার রান্নায় চলে যাচ্ছি। আনুমানিক 2 টেবিল চামচের মতো বাটার একটু গলিয়ে নিচ্ছি। পুরোপুরি গলিয়ে ফেলবো না, তাহলে বাটার পুড়ে যাবে। চুলোর আঁচটা ফুল আছে। রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এবার বাটার দিয়ে রসুনের কোয়াগুলোকে সতে করে নেব। আমি বাটার দিয়ে করছি, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। তবে বাটার দিয়ে রসুন সতে করার সময় দারুণ একটা ফ্লেভার বের হবে, যেটা তেল দিয়ে করলে হবে না। 3-4 মিনিটের মতো ভেজে নিলাম। দেখেন রসুনগুলোর গায়ে ভাজা ভাজা একটা ভাব চলে এসছে। এবার নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর আমি মাথা, লেজ, খোসা পুরোটাই ফেলে দিয়েছি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। চিংড়ি মাছগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো নিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল আছে। এবার বাটার, চিংড়ি, রসুন, ঢ্যাঁড়স সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিতে চিংড়ি মাছগুলো একটু বেশিক্ষণ রান্না হয়, যার ফলে চিংড়িগুলো একটু শক্ত হয়ে যায়, অনেকটা শুটকির মতো। আর সিঙ্গাপুরে কিন্তু এভাবেই রান্না করে। মিনিট খানেক ভেজে নিলাম। দেখেন ঢ্যাঁড়সগুলোর কালার চেঞ্জ হয়ে অনেকটা সবুজ লাগছে। এবার সস দেওয়ার পালা। 1 টেবিল চামচ সয়া সস, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটু মিক্স করে নেব। আমি যে সয়া সসটা ব্যবহার করলাম এটা নর্মাল সয়া সস, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। আর ওয়েস্টার সসটাও আমি হালালটাই নিয়েছি। ভালো করে মিক্স করা হয়ে গেল। গোলমরিচের গুঁড়ি নিয়ে নিচ্ছি আধা চা চামচ। সাদা বা কালো যে কোনোটাই আপনারা দিতে পারেন। সব উপকরণ দেয়া শেষ। চুলোর আঁচটা যেহেতু ফুল আছে তাই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। ওরা তো আসলে অনেক টস করে রান্না করে, যেটা আমরা বাসায় পারি না, তাই আমাদেরকে নেড়েচেড়ে রান্না করতে হবে। এবার 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। যা যা উপকরণ দিলাম তা ঢ্যাঁড়সের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য এই পানিটা দেয়া। ঢ্যাঁড়সগুলো আমার অলমোস্ট হয়ে গেছে, আর মিনিট খানেক রান্না করে পানিটা শুকিয়ে ফেলবো। পানি শুকিয়ে গেছে। একটা ঢ্যাঁড়স আমি চাপ দিয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে। তার মানে রান্নাটা হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে চুলোটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে অন্য একটা প্যানে ঢেলে নিতে হবে। গরম প্যানের ভেতর রেখে দিলে ঢ্যাঁড়সের রঙটা নষ্ট হয়ে যাবে। সিঙ্গাপুর থেকে আপনাদের জন্য তো কিছু আনতে পারিনি, তাই আমি এই রেসিপিটা নিয়ে আসলাম। এটা আপনারা ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে পারবেন। আবার যারা কার্ব অ্যাভয়েড করতে চান তারা এটা এমনিই খেতে পারেন, একটা কমপ্লিট মিল হিসেবে।
অবশ্যই ফ্যামিলি মেম্বারদের জন্য তৈরি করবেন। আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।